একদিন যে ছেলে বলেছিল, মা আমি তোমার পরিচয়ে পরিচিত হতে চাই, আজকে আমার সমস্ত পরিচয় পিছনে ফেলে দিয়ে আজকে কোথাও গেলে আমাকে দাঁড়িয়ে বলতে হয় আমি শহীদ সাংবাদিক তাহির জামান প্রিয়। একটা সন্তানকে একটা মা তিল তিল করে বড় করে। যখন সন্তানটার পূর্ণবয়স্ক পূর্ণ হবে, পূর্ণতা পাবে, তখন সেই মাটা স্বপ্ন দেখে। সেই মা তার বয়স যখন হবে তখন তার সন্তান বলবে, মা চলো তোমাকে নিয়ে ডাক্তারের কাছে যাই, চলো মা তোমাকে আমি বেড়াতে নিয়ে যাই। তো এই স্বপ্ন আমার বা আমাদের অপূর্ণ থেকে গেল। আসলে জুলাই গণ অভ্যুত্থানটা কি একদিনই হয়েছে? আজকে যদি আমি আমার বয়সটাও দেখি, এই বয়স পর্যন্ত তো আসলে আমরা দুর্নীতি, অন্যায়, খুন, গুম দেখতে দেখতে, বিচারহীনতা এই দেশে দেখতে দেখতে একটা সময় আমরা চলে আসলাম। আমার সন্তান যেহেতু 29 বছর বয়সে মারা গেছে, ওরও বড় হওয়াটা কিন্তু এই ফ্যাসিস্টের মধ্যেই। ও কিন্তু সবসময় ভিতরে ভিতরে ও একটু চাপা স্বভাবের ছেলে ছিল। ও আসলে এই আন্দোলনে যুক্ত হবার আগে যখন 2.5 মাস আমার কাছে ছিল, তখন আমি ওকে অনেকভাবে কথা বলতাম, দেখতাম ও খুব চিন্তিত থাকতো এবং সে ভীষণ জ্ঞানী ছিল। তো অনেক সময় ওর কথার ভাষাতে আমি বুঝতে পারতাম ও কোনো কিছুর একটা অপেক্ষায় ছিল। আন্দোলন কিন্তু সবার মনেই চলছিল। আসলে এই আন্দোলনটাতে কারা লিড দিবে, কে একটা সেই রকমভাবে লিড দিবে, সেই লিড দিলে সেটাতে সারা বাংলাদেশের মানুষ ঝাঁপিয়ে পড়বে। কারণ দিনের পর দিন যে খুন গুমের আয়নাঘরের যে চর্চা হচ্ছিল, আসলে সেখানে সাধারণ কোনো মানুষ কথা বলার মতন ছিল না। 71-এ সশস্ত্র বাহিনীর সঙ্গে সশস্ত্র বাহিনী যুদ্ধ হয়েছিল, আর জুলাই সশস্ত্র বাহিনীর সঙ্গে নিরস্ত্র ছাত্র জনতা, আপামর সমস্ত জনগণ যুদ্ধ করেছে। আমার ছেলে 10 তারিখে ঢাকায় চলে আসলো। 11 তারিখ থেকে বোঝা গেল ও কোনো কিছু নিয়ে খুব ব্যস্ত। আমরাও টিভিতে কিছু কিছু বোঝার চেষ্টা করছি, কিছু কি একটা হচ্ছে। আমি আমার ছেলেকে 15 তারিখে এরকম একটা স্ট্যান্ড নিয়ে, মোবাইল নিয়ে, 15 জুলাই যখন ছাত্র জনতা ব্যারিকেডটা ভেঙে যখন সামনে যাচ্ছিল, হঠাৎ করে ওকে দেখিয়ে ওই সবার আগে ও ক্যামেরা নিয়ে দৌড়াচ্ছে। তো আমি রাতে ওকে ফোন দিলাম, প্রিয় বাবা তুমি সামনে থাকিও না, তোমার একটা মেয়ে আছে বাবা, তোমাকে তোমার মেয়ের জন্য বাঁচতে হবে। আম্মু তুমি আছো, তুমি মরার কথা বলবা না, তুমি আগে চলে গেলে আমাকে কে দেখবে মা, আমার তো কেউ নাই। ও আমাকে এই কথাটা সবসময় বলতো। আমার অসুস্থ দেখতে পারতো না। 16 জুলাই আবু সাইদ যখন মৃত্যু হলো, রংপুর উত্তাল, আবু সাইদের এই ভিডিও আমাদের রংপুরে এনটিভির যে করেছে তাকে আমি অবশ্যই স্যালুট জানাই। আজকে এটা যদি প্রচার না হতো, আন্দোলনের মোড়টা হয়তো অন্যভাবে ঘটতো না। আমি যেহেতু একজন নারী উদ্যোক্তা, সমাজকর্মী, এবং আমি সবসময় সমাজের ভালো মন্দ, বিশেষ করে আমি নারীদের নিয়ে আগে থেকেই কাজ করতাম। আমি সেদিন বসে থাকতে পারিনি। আমিও ফোনে ফোনে সবার সঙ্গে যোগাযোগ করছিলাম, বিশেষ করে নারীদেরকে নিয়ে, যে আমাদেরকে পথে নামতে হবে, আমাদের এই সন্তানদের পাশে থাকতে হবে, আমাদের এই সন্তানদেরকে বাঁচাতে হবে, আর একটা গুলিও আমাদের কোনো সন্তানের গায়ে লাগতে দেয়া যাবে না। 17-18 তারিখে আমি রাস্তায় বের হলাম।